দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। সরকার কর্তৃক আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে ইলিশ রপ্তানির বিরুদ্ধে আমরা একটি আইনি নোটিশ পাঠিয়েছি। আজকে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আমাদের এনবিআর এবং আমদানি রপ্তানিকারকের প্রধান অধিদপ্তরকে এই নোটিশ পাঠানো হয়েছে। হলো যে বিশেষ অনুরোধের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় সেখানে আমরা তো কিভাবে বাধা দেব? সরে আসে বলাটা এটা ভুল হবে। আমি প্রথম বলতে দেশের মানুষ খাবে, তো সেই খাওয়ার পর্যায়ে আমরা এখনো কাজ করে যাচ্ছি। পূজা আসার কারণে ওরা হয়তো একটু বেশি রিকোয়েস্ট করছে, আর সেটার কারণে বাণিজ্য মন্ত্রণালয় যেহেতু রপ্তানির দায়িত্ব আছে তাদেরকে রিকোয়েস্ট করছে, তারা এখন এটা করতে হচ্ছে। সেটা সাথে আমাদের সম্পৃক্ততাটা নাই। ইলিশ মাছটা মূলত সামুদ্রিক মাছ, যেটা আমি আগে বলতেছি। এই সামুদ্রিক মাছ বাংলাদেশে উৎপন্ন হয়, ইন্ডিয়াতে উৎপন্ন হয়, মায়ানমার উৎপন্ন হয় এবং বিশ্বের অনেক দেশে ইলিশ পাওয়া যায়। এবং আমাদের যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের সাথে ইন্ডিয়াও কানেক্টেড, মায়ানমারও কানেক্টেড। কিন্তু এই ইলিশ মাছটা যখন পদ্মা নদীতে আসে তখন সেটা অত্যন্ত সুস্বাদু হয়। মূলত ভারতেই পদ্মা নদীর ইলিশ আমদানি করা হয়। এখন এই দুর্গাপূজা হোক বা যে উপলক্ষে হোক, আমাদের দেশে যারা ইলিশ রপ্তানিকারক তারা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশগুলোকে তারা সংরক্ষণ করে তারা এই যখন রপ্তানি অনুমতি পায় এবং এদের সাথে অবৈধভাবে সীমান্ত দিয়ে তারা ইন্ডিয়া ইলিশ পাঠায়। যার কারণে এই পদ্মা নদীর ইলিশ আমাদের দেশে জনগণ একরকম পাই না। আমরা যেটা খাই সেটা হলো সামুদ্রিক ইলিশ। পদ্মা নদীর সব ইলিশ ইন্ডিয়া চলে যাচ্ছে। এখন এই পূজা হলো একটা উপলক্ষ মাত্র, কিন্তু মূল যে বিষয় হলো যে আমাদের দেশের সরকারকে সবসময় আমাদের দেশের জনগণের চাহিদা পূরণ করতে হবে।